হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর ভালো আসার কথা এখানে মনে পড়লো যে বাংলাদেশের অবস্থা খুব বেশি একটা ভালো নয়। করোনার যে অবস্থা তাতে রাস্তাঘাটে খুব বেশি একটা বের হবে না। আর যদি বের হওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি মাস্ক পরুন। আর বাসায় ফেরার সময় অবশ্যই সাবান দিয়ে নিজের হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে বাসায় ঢুকুন, যাতে করোনা আপনার যদি হয়েও থাকে এটা আর কারো যাতে না হয়, এটা যাতে না ছাড়ে। তো এখানে করোনার কথা বাদ দিলে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 20 থেকে 25,000 টাকার মধ্যে বেস্ট কিছু মোবাইল আমরা আপনাদের মধ্যে শেয়ার করব। এটার অল ডাটা এর স্পেসিফিকেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বরাবরের মতো দেখছেন মিস্টার এন্টারটেইন, আমি আপনার। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, 20 থেকে 25,000 টাকার মধ্যে আমরা সেরা কিছু মোবাইল বাছাই করেছি আপনাদের জন্য। আর তার মধ্যে যে বেস্ট মোবাইলটা নাম্বার 1 পজিশনে আছে সেটা হচ্ছে রেডমি নোট 8T। হ্যাঁ ভিউয়ার্স, এই মোবাইলটির হয়তো আপনারাও দেখেছেন এর আগে, রেডমি নোট 8T, যেটার প্রাইস হচ্ছে 19,990 টাকা। এটার অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। 19,990 টাকার মধ্যে আপনি পাচ্ছেন IPS LCD ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন, সাথে আছে 6.3 ইঞ্চির এই ডিসপ্লেটা। এই বাজেটের মধ্যে হয়তো পারফেক্ট হতে যাচ্ছে। ডিসপ্লে রেজলিউশন হিসাবে আপনি পাচ্ছেন 1080x2340 পিক্সেল। ডিসপ্লে ডেনসিটিতে থাকছে 409 ppi। অপারেটিং সিস্টেম হিসাবে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড 9.0, অক্টোকোর 4.2.0 গিগাহার্টজের প্রসেসর থাকছে অ্যান্ড্রয়েড 610 এর সাথে, অ্যাড্রেনো 610 এর সাথে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 665 থাকছে এই ডিভাইসটিতে। মেমোরি হিসাবে আপনি পাচ্ছেন 4GB র্যাম, 64GBর একটি স্টোরেজ, অ্যান্ড পারচেজ করলে পাবেন 6GB র্যাম, 128GBর একটি ভ্যারিয়েন্ট আছে এই ডিভাইসটিতে। আপ টু যে বিষয়টা থেকে থাকে 256GB পর্যন্ত সাপোর্টেড পাচ্ছেন অন্যান্য ডিভাইসের তুলনায়। ক্যামেরা হিসাবে আপনি পাচ্ছেন কোয়াড কোর ক্যামেরা। দেন কোয়াড কোর বলেছি কেন, এখানে ক্যামেরা তো কোয়াড থাকে, বাট প্রত্যেকটা ডিভাইসেই কোড থাকে না। ক্যামেরার কোডটা আপনি চাইলে একসাথে 4টি ক্যামেরা ইউজ করতে পারেন এই ডিভাইসটিতে। কোয়াড ক্যামেরায় 48 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা আছে এই ডিভাইসটিতে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা ডেপথ ম্যাক্রো ক্যামেরায় থাকছে, অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। সেকেন্ডারি ক্যামেরায় আপনি পাচ্ছেন 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি অনেকটা ইজিলি আপনার সাথে একটা ভোরের মুহূর্তটাকে ক্যাপচার করতে পারেন। দেন ভিডিও শুটিং যে সাপোর্টেড বিষয়টা আছে সেটা হচ্ছে 2160 পিক্সেলের 30 fps এর সাথে, আর 1080pতে পাচ্ছেন 30 fps প্লাস 60 fps এর সাথে এবং 120 fps এর সাথে। fpsটা কি? ফ্রেম পার সেকেন্ড। আপনি যখন কোনো ভিডিও শ্যুট করবেন আপনার ক্যামেরা প্রত্যেকটা সেকেন্ডে 30টা, 60টা এবং 120টা করে ক্যাপচার করতে পারবে। তো মোটামুটি 120টি পিকচার ক্যাপচার করার পর একটি ভিডিও শুটিং সিস্টেম তৈরি হবে। তো এইভাবেই আপনার ভিডিওটা কমপ্লিট হবে। দেন কানেক্টিভিটিতে যে ওয়্যারলেস সাপোর্টেডটা দেখতে পাইনি আমরা, 2G, 3G অ্যান্ড 4G থাকছে এই ডিভাইসটিতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেন্সরের মধ্যে রিয়ার মেথড। এখানে বডির পেছন দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারবেন। 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে এই ডিভাইসটিতে, যেটা ফাস্ট চার্জিং মোডে 18 ওয়াট পর্যন্ত সাপোর্টেড। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট ডিভাইসে। তো ভিউয়ার্স, আমাদের নেক্সট ডিভাইসে হচ্ছে রেডমি নোট 9 প্রো। হ্যাঁ ভিউয়ার্স, এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। 18,500 টাকায় আপনি পাচ্ছেন 6GB র্যাম, 128GBর একটি ভ্যারিয়েন্ট, এবং যদি পারচেজ করে থাকেন তাহলে পাবেন 4GB র্যাম, 64GBর একটি ভ্যারিয়েন্ট, যেটার প্রাইস হচ্ছে 15,000 টাকা। তো 15,000 টাকায় আপনি পাচ্ছেন 4GB র্যাম, দেন 18,000 টাকায় পাচ্ছেন 6GB র্যাম, 128GB পর্যন্ত একটি ভ্যারিয়েন্ট। তো মোটামুটি হয়তো র্যামের বিষয়টাই এগিয়ে আছে এই ডিভাইসটি। ডিসপ্লেতে পাচ্ছেন IPS LCD ডিসপ্লে, বরাবরের মতোই 6.67 ইঞ্চির এই ডিসপ্লেটা। এর রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লে ডেনসিটিতে থাকছে 395 ppi ডেনসিটি, যেটার প্রোটেক্টর থাকছে গরিলা গ্লাস 5 প্রোটেক্টর। প্ল্যাটফর্মে থাকছে অ্যান্ড্রয়েড 10। হ্যাঁ ভিউয়ার্স, আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10 কি ইউজে ভার্সনটা আপডেট এসে গেছে মার্কেটে, সেই ভার্সনটা পাচ্ছেন এই ডিভাইসটিতে। রেডমি নোট 9 আছে, এটার প্রসেসরে কাজ করবে অক্টোকোর 2.23 গিগাহার্টজের প্রসেসর, যেটার সিপিইউ হচ্ছে অ্যাড্রেনো 1618 প্রসেসর। যে সিপিইউ সিস্টেমটা পাচ্ছেন এই ডিভাইসটিতে। চিপসেট হিসাবে আপনি পাচ্ছেন 720 যে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720G, যেটার ট্রানজিস্টর কাজ করবে 8 ন্যানোমিটার। তো এখানে মেমোরিতে আপনি পাচ্ছেন 4GB র্যাম, 64GB র্যাম আগেই শেয়ার করেছি, 6GB র্যাম, 128GB। ক্যামেরায় পাচ্ছেন কোয়াড কোর ক্যামেরা, যেটা কোয়াড ক্যামেরা। মেইন ক্যামেরা আছে 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, দেন আলট্রা ওয়াইড ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
তো সেকেন্ডারি ক্যামেরায় আপনি পাচ্ছেন 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, দেন এইচডিআর প্যানোরামা মোড তো বরাবর তো থাকছে এই ডিভাইসটিতে। ভিডিও শুটিং সিস্টেমে আপনি পাচ্ছেন 2160 পিক্সেলের একটি 30 এফপিএস সাপোর্টেড, 1080 পিক্সেলের সাথে 30 এফপিএস, 60 এফপিএস, 120 এফপিএস এইচডি আগের ডিভাইসটির তুলনায়। ফিচার সম্বন্ধে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা রেয়ার মতো সাইড মেথড। আপনি যখন ফোনটিকে স্ক্রিন অন করবেন তখনই আপনার ডিভাইসটি আনলক হয়ে যাবে। আপনার ফোনে যে পাওয়ার বাটনটা আছে, দেন পাওয়ার বাটনের উপরে এর ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া থাকে নাই, এটার সাইডে দেখতে পারবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বডির সাথে একদম সাইড কর্নারে আপনি পাবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। ব্যাটারিতে পাচ্ছেন 5000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। তো আগের ডিভাইসের তুলনায় ব্যাটারি সাপোর্টেডটা সেম, বাট ব্যাটারি সাইজটা বড়। এখানে 5020 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছেন, ফাস্ট চার্জিং সাপোর্টেড পাচ্ছেন 18 ওয়াটের। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট ডিভাইস। তো ভিউয়ার্স, আমাদের নেক্সট ডিভাইসে হচ্ছে হুয়াওয়ে ব্র্যান্ডের এনজয় 10s। হ্যাঁ ভিউয়ার্স, এটার নামটা একটু অদ্ভুত শুনতে হলেও আপনি এই ডিভাইসটিতে পেয়ে যাবেন 6GB র্যাম, 64GB একটি ভ্যারিয়েন্ট। আপনি চাইলেও আলাদা কোনো ভ্যারিয়েন্ট পারচেস করতে পারবেন না, কারণ এখানে ন্যানো মেমোরি করে দিয়েছে। আর আপ টু যে বিষয়টা থাকে 256GB পর্যন্ত আপনি চাইলে একটি এসডি কার্ড ইউজ করতে পারেন এই ডিভাইসটিতে। এখনও করে যে এনজয় 10s এর যে নামটা দিয়েছে এই ডিভাইসটিতে, আপনি হয়তো চাইলে সেটা ইউজ করতে পারেন এনজয় করেই। ক্যামেরাতে পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা থাকছে, 80 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরায় আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা মোড থাকছে এর সাথে। ভিডিও শুটিং সিস্টেমে আপনি পাচ্ছেন 1080 পিক্সেলের 30 এফপিএস সাপোর্টের একটি ভিডিও শুটিং সিস্টেম। এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আন্ডার ডিসপ্লে। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য এটাকে বলা হয়েছে যে এনজয় 10s। তো এনজয় করার মতোই আন্ডার ডিসপ্লে পাচ্ছেন। ডিসপ্লের উপরে আঙুলটি রাখা মাত্রই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফোনটিকে আনলক করতে পারেন অনেকটা ইজিলি। 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে, যেটা নন রিমুভেবল। তো ব্যাটারিটা বড় না হলেও এই বাজেটের মধ্যে হোয়াইট যে ব্যাটারি ক্যাপাবিলিটি থাকে, তো মোটামুটি এই ডিভাইসটিতে পারফেক্টেশন দিয়েছে। প্রসেসর হিসাবে অ্যান্ড্রয়েড 9.0 স্টিল, অক্টোকোরের 4.2.2 GHz এর প্রসেসর থাকছে এই ডিভাইসটিতে। কর্টেক্স A73, যেখানে জিপিইউতে আছে কর্টেক্স A53। জিপিইউর চিপসেট হিসাবে আপনি পাচ্ছেন ম্যালি G51 MP4 সাপোর্টেড। চিপসেট হিসাবে আপনি পাবেন হিলিসিলিকনের ক্রিড 710F, যেটা ট্রানজিস্টর করেছে 12 ন্যানোমিটার। তো এখানে মেমোরিটা তো এর আগেও শেয়ার করেছি, 6GB র্যাম, 64GB র্যাম। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট ডিভাইসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পৌঁছে গেছি আমাদের সেরা মোবাইল লিস্টে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের মোবাইল লিস্টে যে সেরা ভিডিওটা আছে সেটা হচ্ছে রেডমি K20। রেডমি K20-র ব্যাপারে তো এর আগেও আপনারা শুনেছেন, এটার প্রাইস হচ্ছে 25,000 টাকা। আর 25,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন 6GB র্যাম, 128GB একটি স্টোরেজ। তো বুঝতে পারছেন যে এত বড় একটা র্যামের সাথে আপনি পেয়ে যাচ্ছেন 128GB। সাথে যদি পারচেস করেন সাথে পাবেন 8GB একটি র্যাম আর 256GB পর্যন্ত ফোন স্টোরেজ। তাহলে বুঝতে পারছেন যে আজকের মোবাইলটা কতটা ইম্পর্টেন্স দিয়ে থাকবে এই ডিভাইসটিতে। দেন এখানে প্রাইমারি ক্যামেরা আপনি পাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে এই ডিভাইসটিতে। সেকেন্ডারি ক্যামেরায় আপনি পাচ্ছেন মনিটাইজড পপ আপ, যেটা 20 মেগাপিক্সেল। 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে এই ডিভাইসটিতে, যেটা পপ আপ সেলফি ক্যামেরা। ডুয়েল এলইডি ফ্ল্যাশ সাপোর্টেড আছে এই ডিভাইসটিতে। ফিচার সম্বন্ধে এইচডিআর প্যানোরামা তো বরাবর মতো থাকছে এই ডিভাইসটিতে। ভিডিও শুটিং সিস্টেমে 2160 পিক্সেল, দেন 30 এফপিএস মোডে থাকছে। এখানে আবারও বলে দিচ্ছি যে এফপিএসটা কি, যখন আপনি ভিডিও শ্যুট করবেন এই ডিভাইসটিতে, যখন ভিডিও শ্যুট করবেন 1 সেকেন্ডে 30টা করে ক্যাপচার করতে পারবে। তো মোটামুটি 1 সেকেন্ডে 30টা পিকচার ক্যাপচার করে দেন আপনার ভিডিওটা কমপ্লিট হবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে আন্ডার ডিসপ্লে। এর আগের ডিভাইসটার মতো আপনি এখানে ডিসপ্লের মাঝে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো সেম বলতে গেলে এখানে ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু ফাস্ট হতে পারে এখানে রেডমি K20-তে। ব্যাটারি টাইপটা সেম আছে, 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছে, যেটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। আগের ডিভাইসটির তুলনায় সেম টু সেম। তো মোটামুটি এই ডিভাইসের অল ডিটেলস আপনাদের কাছে শেয়ার করেছি। ডিসপ্লেতে পাচ্ছেন অ্যামোলেড ক্যাপেটিভ টাচ স্ক্রিন। ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.9 ইঞ্চির এই ডিসপ্লেটা। তো রেজুলেশন হিসাবে আপনি পাচ্ছেন 1080x2340 পিক্সেল। ডিসপ্লে ডেনসিটি হিসাবে পাচ্ছেন 403 ppi। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেক্টর থাকছে এই ডিভাইসটিতে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরে
গেছেন যে এই বাজেটের মধ্যে 20 থেকে 25,000 টাকার মধ্যে মোবাইলগুলো কতটা পারফেক্ট হতে পারে আপনার জন্য, আর এটা কোনটা আপনার জন্য বেটার হবে আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা বিষয় যেটা হচ্ছে করোনা সম্বন্ধে অল ডিটেইলস, এটা করণীয় যদি হয়েও থাকে আপনার, তাহলে কি করণীয় এর অল ডিটেইলস আমরা ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেব, যেটা কোভিড নামে পরিচিত, কোভিড 2019। তো এটা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। আর এখানে আই বাটন আমরা দিয়ে দিব, তো এখান থেকেও দেখতে পারেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।